নোয়াখালী এক আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। ভোটারদের ধারণা আসনটিতে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি ও জামায়াতের মধ্যে। সেখানকার ভোটের প্রচারণার খবর আমরা জানব। সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহান। নোয়াখালী এক আসনে 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পরন্ত বিকেলে প্রচারণা কেমন দেখছেন? সিয়াম, নির্বাচনী প্রচারণার শুরু থেকেই নোয়াখালীর এক সাতকিল সোনামণি আংশিক আসনে ব্যাপক প্রচারণা জমে উঠেছে। এখানে আপনি যেমনটি বলছিলেন, মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন এবং জামাত 11 দলীয় জোটের প্রার্থী জামাতের সাইফুল্লাহর সাথে। এখানে এই উভয় প্রার্থী তারা ভোটারদের বিশেষ করে গ্রামের একদম তৃণমূল প্রান্তে ভোটারদের দ্বারে দ্বারে তারা ছুটছেন। সেখানে তারা এই গণসংযোগ করছেন, উঠান বৈঠক করছেন এবং নেতাকর্মীদের নিয়ে তাদের প্রতীকের পক্ষে মিছিল করে ভোট চাচ্ছেন। পাশাপাশি এখানে আরেকজন প্রার্থীও গত কয়েকদিনের নির্বাচনী প্রচারণায় আলোচনায় উঠে এসেছেন। ইসলামী আন্দোলনের প্রার্থী হাত পাকার জহিরুল ইসলাম, তিনিও বিভিন্ন প্রচারণায় এখানে সাধারণ ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছেন, ভোটারদের বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। এ হচ্ছে নোয়াখালী এক সাতক্ষীল আসনের নির্বাচনী প্রচারণা নিয়ে আমার কাছে সর্বশেষ।